এই যে আমার মেয়ে দেখো, ও ছোটোবেলার একদম মানে ছোটোবেলা একেবারেই বলবো না, যখন ও 6-7-এ পড়ে তখন ওই লকডাউনে আমি ওকে এই সাইকেলটা কিনে দিয়েছিলাম। আর এই সাইকেলটা তখন ও মানে ওর এত ছোটোবেলার স্মৃতি জড়িয়ে এর সাথে, সাইকেলটা করে নিজে যেত, বন্ধুবান্ধবদের নিয়ে আসতো, সাইকেলের পেছনে করে সব সময়, মানে টিউশন, স্কুল, পূজার দোকানে যায়, এখানে যায়, ওখানে যায়, সবসময় সাইকেলটা। কিন্তু এখন যদিও কলেজে পড়ে, কলেজে পড়তে পড়তে এখন তো আর সাইকেলটা আর বের করা হয় না। তারপরে শিখলো স্কুটি। এইটা হচ্ছে ওর বাবার স্কুটি, এই লাল স্কুটিটা ও কিন্তু প্রথম হাতে করিয়ে এই স্কুটিটাতে জানো না কত পড়েছে ও। পড়ে গেলেই হাত পা কাটতো আর বলতো, মা পারবো তো, পারবো তো। হ্যাঁ হ্যাঁ পারবি। আর কত ওয়েটি জানো স্কুটিটা, হন্ডা গাড়ি কিন্তু খুব ওয়েটি হয়। তাই স্কুটিটা আমার মেয়ে শিখলো, শেখার পরে এখন তো আমাকে নিয়েও খুব বেরোয়। আর আমাদের আশেপাশে দেখো না, সবার গাড়ি রয়েছে। এই গাড়িগুলো সব ওরা, কেউ পুজো এখনও হয়ে গেছে, কেউ এখনও করেনি। আর এই যে মেয়ে সাইকেলটা ধুয়ে নিচ্ছে ভালো করে সাবান টাবান দিয়ে, সাইকেলটাকে সার্ফ টাপ দিয়ে ভালো করে বলে সাবান সার্ফ দিয়ে ধুতে। কারণ সাইকেলটা তো বের করে না, বের না করে করে তো এটা জং ধরে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। ওই বছরে একবার করে বের করবে, বের করে সাইকেলটাকে ধোবে, ধুয়ে টুয়ে কী করবে আবার মোছা। আমি কত বলি যে সাইকেলটা একটু মাঝে মাঝে বের করলে কি সাইকেলটা একটু চালানো থাকলে যে কোনো জিনিস ভালো থাকে তো বলো। যে কোনো জিনিস দেখবা, যে একটা মেশিনও তুমি চালাতে চালাতে বন্ধ করে দাও, দেখো না মেশিনটা নষ্ট হয়ে যায়। তো সাইকেলটাও তো একটু চালালে, একটু হাওয়া দিলে, একটু তেল ফেল দিলে একটু ভালো লাগে। কোনো মতেই বের করবে না, জানো না এটাকে। এখন এই সাইকেলটাকে ধুয়ে নিচ্ছে, আশেপাশে সবাই গাড়ি ধুচ্ছে, দেখো না আমার পাশের বাড়িও তাই। ওই দাদাকে দেখলে তো, দাদাও গাড়িটা ধুয়ে নিল, ধুয়ে যে যার গাড়ি পুজো পাঠ করছে, করে এই মেয়ের সাইকেলটা ধোয়া হয়ে গেলে সাইকেলেও মালা দেবে। আমিও বললাম যে সাইকেলটা ভালো করে ধো, ভালো করে না ধুলে কী হবে জানো, সাইকেলটা দিয়ে বছরে একবার ধোয় আর সাইকেলটা পুরো ধুলো পড়ে যায়। আর ধুলো পড়ে সাইকেলে অনেক পার্টস নষ্ট হয়ে গেছে। আবার এই ঠিক করে, আবার করে, তা নষ্ট হয়ে যাওয়া। তাই আমি বললাম যে তা ঠিক আছে, সাইকেলটা ভালো করে ধুয়ে তেল টেল লাগিয়ে আজকে পারলে সাইকেলটা সাজিয়ে নিয়ে তুই বেরো। এক পাক ঘুরে আসলেও তো সাইকেলটা খুব ভালো থাকে বলো। ও কিছুতে এক পাক ঘুরবে না। তা আমি কী করবো বলো, সাইকেলটা নিয়ে আমি থাক তাহলে, এই সাজিয়ে গুজিয়ে সাইকেলটাকে রেখে দেবে। তা আমি বললাম সাইকেলটা তাহলে ভালো করে হয়ে গেছে, এই যে সাজাচ্ছে সাইকেলটা, আমি সাজিয়ে সাইকেলটা পুজো কর। কেন তোরও তো একটা বাবা বিশ্বকর্মার আশীর্বাদ আছে, কেন ও তো ইলেকট্রনিক নিয়ে পড়ছে, ওরও তো এর বিষয়ে অনেক রকম ওকে অভিজ্ঞতা ওকে করতে হবে। আমি বলেছি সাইকেলটাকে করে দরকার ব্যাটারি লাগিয়ে নে। আজকালকাল দেখো না ব্যাটারির সাইকেলগুলো কত সুন্দর হয়, তা ব্যাটারির সাইকেলগুলোও খুব ভালো লাগে। এই সাইকেলে সিঁদুর চন্দন দিয়ে পুজো করছে। আমি বললাম একটু ব্রেকে একটা স্বস্তিকার চিহ্ন এঁকে দে, কেন স্বস্তিকার চিহ্নটা জানো ঠাকুরের মঙ্গলের তাই স্বস্তিকার চিহ্ন এঁকে দিচ্ছে আমার মেয়ে গাড়িতে। এবার সাইকেলটাকে পুজো পাঠ করে একটু বললাম যে সাইকেলটাকে ভালো করে বেশি এঁকে টেকে দেবে, একটু নমস্কার কর। কারণ যদিও ঠাকুরের আমাদের সেরকমভাবে যদিও এই বছরটা পুজো পাঠ আমরা করবো না, কারণ তোমাদের সাথে তো বলেছি যে আমাদের একটা অসুবিধা আছে, যার জন্য আমরা এবছর পুজো পাঠ করতে পারবো না। সাইকেলটাকে ওই জন্য ভালো করে মানে হয়ে গেছে, একটু প্রণাম করে নে।